এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরও শক্তি সঞ্চয় করে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী কুয়াশা বেল্ট অবস্থান করছে, যা বেশ কিছু জেলার উপরে দুপুর 2টা পর্যন্ত থাকছে। এবং এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি পরবর্তীতে নিম্নচাপ তৈরি হলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত কবে নাগাদ হতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ কবে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের বেশ কিছু জেলার উপর দিয়ে কিছুটা ধোঁয়াশা ভাব দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয় এবং আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে। কিন্তু আজকে সমগ্র ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা, শিলচর, মেঘালয়, আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল, যা বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেটে গিয়েছে। এবং আগামী 15ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চল, ত্রিপুরা, শিলচর, মেঘালয় এবং আসামের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং তা দুপুর বা বিকেল নাগাদ পর্যন্ত চলতে পারে। এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, সেই সঙ্গে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সকল অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু শৈত্যপ্রবাহ আগামী 20 তারিখের মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশের যশোর অঞ্চল, পাবনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, শিলচর, ভারতের ত্রিপুরা রাজ্যের তাপমাত্রাও দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এবং আগামী 15 তারিখে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার উভয়েরই রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনাদের বঙ্গোপসাগরে নিয়ে যাচ্ছি। বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি লঘুচাপ অবস্থান করছে এবং এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘনীভূত মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ভারতের চেন্নাই, দক্ষিণ অন্ধ্রে আঘাত করলে এর মেঘমালা ভারতের অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করবে আগামী 21 বা 22 তারিখে। এর প্রভাবে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল, বেশ করে শহর কলকাতা, 2 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই মেঘ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হলে পরবর্তীতে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চল, ভারতের ত্রিপুরা, শিলচর, আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তানের উপরে অবস্থান করছে। মেঘমালা এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি ভারতের হিমাচল প্রদেশ, ভারতের রাজধানী নয়াদিল্লি, পানিপথ, আগ্রা, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে এর প্রভাবে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সামনের দিনগুলোতে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আজ সকাল 6টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে 75%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5:13 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:33। আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশে আরও বেশ কিছু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে 9.7, তেঁতুলিয়াতে 9.2, পাবনায় 10.2 এবং যশোরে 10 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ভারতের রাজধানী নয়াদিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, সেই সঙ্গে দক্ষিণ ভারতের মুম্বাই, এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং এই সকল অঞ্চলে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে শীতল বাতাস নেমে আসে, দ্রুত তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং দক্ষিণ ভারতে কিছুটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে।